ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এটি একটা অত্যন্ত সিরিয়াস এবং প্যাথেটিক কেস। 52 বছর বয়স্ক ভদ্রমহিলা, 52 বছর বয়স্ক এই ভদ্রমহিলা থাকেন দক্ষিণ 24 পরগনার শেষ প্রান্তে কপিল মুনির আশ্রমের কাছে, যেখানে গঙ্গাসাগর মেলা হয়। পাঠিয়েছেন আমার কাছে আমাদের একজন তরুণ হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার অমিত কুমার বর্মন। এখন এই রোগীকে কি কেস, আমরা কি চিকিৎসা করব? রোগ ডায়াগনোসিস হয়েছে মাল্টিপল মেনিনজিওমা। মাল্টিপল মেনিনজিওমা। Meningioma means tumor over the meninges. Tumor over the meninges. What is meninges? The layer of the brain. The coverings of the brain. How many numbers they are? Three. They are 3 in number. From outside to inside, dura mater, arachnoid mater, and pia mater. Meter নয়, মেটার। তো এই যে 3টে কাভারিংস একসাথে জুড়ে গেলে, জোড়ে না, মাঝখানে একটু গ্যাপ থাকে, ওর ভিতরে ফ্লুইড থাকে, একসাথে বলা হয় মেনিনজিস। তো এই মেনিনজিসের উপরে যদি টিউমার হয়, তারপরে সেই টিউমারটা এমন জায়গায় হয়েছে, চোখ থেকে, চোখের ভিতর থেকে 3টে নার্ভ তৈরি হয়েছে বাইরে থেকে তৈরি হয়ে ভিতরে গেছে, ব্রেনে ঢুকেছে, বাইরে থেকে রেসপন্স ক্যারি করে নিয়ে যাচ্ছে ব্রেনের ভিতরে। তার 3টেই ক্রেনিয়াল নার্ভ, তাদের বলা হয় সেন্সরি নার্ভ। আর কিছু আছে মোটর নার্ভ, আর কিছু আছে কম্বাইন্ড নার্ভ, বোথ মোটর অ্যান্ড সেন্সরি। 3টে সেন্সরি বাইরে থেকে টুকটুক করে জালের মতন জুড়ে ব্রেনে চলে গেছে। একটা হচ্ছে গন্ধ ক্যারি করে, নাক থেকে গেছে, তাকে বলা হয় অলফ্যাক্টরি নার্ভ। দে ক্যারিজ অলফ্যাকশন, গন্ধ। আর চোখের ভিতর থেকে জুড়ে ভিতরে চলে গেছে ব্রেনে, তাকে বলা হয় অপটিক নার্ভ। আর একটা কানের ভিতর থেকে চলে গেছে ব্রেনে, শব্দ ক্যারি করে নিয়ে যায়, তার নাম অডিটরি। নতুন নাম ভেস্টিবুলো ককলিয়ার। এই 3টে নাম্বার হচ্ছে 1, 2 আর 8। 12টা নার্ভ মনে আছে? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, টকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডিউসেন্ট, ফেশিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। তাহলে রাখতে হবে সেন্সরি নার্ভ। মনে রাখার সুবিধার জন্য মনে রাখতে হবে রোল নাম্বার 128। ক্লাসে পড়ানো হয় না? রোল নাম্বার 128, 1, 2 আর 8। 1 হচ্ছে অলফ্যাক্টরি, 2 হচ্ছে অপটিক, 8 হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার। তো এই ভদ্রমহিলার টিউমার হয়েছে, একটা দুটো নয়, অনেকগুলো ছোট টিউমার। কোথায়? মেনিনজিসের ভিতরে। একটা টিউমার অপটিক নার্ভ, যেখানে ব্রেনে ঢুকছে, যে পথ এইভাবে ক্রস করে ঢোকে, দুটো অপটিক নার্ভ একে অপরকে ক্রস করে ঢোকে। কলকাতা রাষ্ট্রে যেমন ক্রস দেখা গেছে, একটা জায়গায় বেশ সুন্দর দেখা যায়, শিয়ালদার কাছাকাছি মহাত্মা গান্ধী রোড আর সূর্য সিং স্ট্রিট ক্রস করে গেছে। একটা চলে গেল মেডিকেল কলেজের দিকে, একটা চলে গেল হাওড়া ব্রিজের দিকে।
ওইখানে এক জায়গায় ভেসে গেল, আবার শিয়ালদার দিকে দুই জায়গায়, একটা শিয়ালদা স্টেশনের সামনে আর একটু এগিয়ে ডান দিকে জগৎ সিনেমা হলের সামনে। ওই যে গুণ যেখানে জুড়ে গেল ওইটা পূর্বী সিনেমা হলের পাশে, এখন সে সিনেমা হল ভেঙে চলে গিয়েছে। ওই জোড়ার জায়গাটাকে বলা হয় গুণ চিহ্নে কায়দমা, অপটিক কায়দমা। তো অপটিক কায়দমার ওখানে ওনার একটা টিউমার, অপটিক কায়দমা, দিস ইজ অপটিক কায়দমা। অপটিক কায়দমা এই সবুজ হলুদ। মেডিকেল সায়েন্সে যে কোনো বইয়ে নাককে দেখানো হয়েছে হলুদ কালি দিয়ে। যেখানে হলুদ সেখানে নাক, যেখানে নীল সেখানে হচ্ছে ভেন, যেখানে লাল, যেখানে সাদা সেখানে লিম্ফ্যাটিক গ্ল্যান্ডস। সাদার মধ্যে সাদা দিয়ে দেখিয়েছে, একটু অন্য কায়দায়। সেই যত হলুদ এই ব্রেন থেকে কিছু ঢুকেছে, কিছু বেরিয়েছে, ক্রেনিয়াল নার্ভস কে কোন জায়গা দিয়ে বেরিয়েছে সব এখানে দেখিয়েছে। এই সমস্ত হলুদগুলো কেটে কেটে দেখিয়েছে। এটা হলো ব্রেনের তলার দিক উল্টানো, এটা কিন্তু আছে আমাদের খুপড়ির মধ্যে বসানো। তাহলে এই অপটিক কায়দমার উপরে একটা টিউমার ওনার হয়েছে। তাহলে কি হচ্ছে, যে সেন্সেশনগুলো চোখ থেকে ক্যারি করে নিয়ে যাচ্ছিল অপটিক নার্ভ এই যে বাইরে থেকে এখানে ধাক্কা খাচ্ছে, তারা তাদের কাজ ঠিকমতো করতে পারছে না, তাহলে চোখে কম দেখছে। ডান দিকের অপটিক কায়দমার উপরে এনার অসুবিধা হয়েছে, তাই রাইট আই ভিশন, ডান দিকের চোখে ভালো দেখতে পাচ্ছেন না, একদমই দেখতে পাচ্ছে না। বলতে গেলে দিস ইজ ভেরি প্যাথেটিক কেস, দিস ইজ এ কেস অফ ভেরি প্যাথেটিসিটি। সো দিস ইজ অপটিক কায়দমা। এখানে অন্য সেকশন করে দেখানো হয়েছে। তাহলে ট্রিটমেন্ট করতে হবে। এতদিন ধরে উনি অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছিলেন, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। অ্যালোপ্যাথিক ওষুধগুলো ক্ষতিকারক বলে আমাদের ডাক্তার অমিত বারণ করে দিয়েছে। উনি এখন খাচ্ছেন না, কিন্তু কষ্ট হচ্ছে, কষ্ট সহ্য করতে পারছেন না, কারণ ব্রেন টিউমার, মেনিনজিওমা তো খুব ব্যথা হবে, কষ্ট হবে। এই অবস্থায় ডাক্তার অমিত কিছু ওষুধপত্র দিয়েছে। ডাক্তার অমিত আমার কাছে কেসটি পাঠিয়েছে। কী ওষুধ দেওয়া যেতে পারে? মাল্টিপল মেনিনজিওমা, সাইকোটিক। ব্রাদার অলসো সাফার ফ্রম ব্রেন টিউমার। ভাইয়ের ব্রেন টিউমার হয়েছিল, দাদার ব্রেন টিউমার হয়েছিল, সাইকোটিক। ওনার মাড়িতে টিউমার হয়েছিল, সাইকোটিক। Many moles on the face, many moles over the face, psychotic. So psychosis is predominance. তাহলে অ্যান্টিসাইকোটিক ওষুধ আমাকে একটা দিতে হবে যদি কন্ট্রোল করা সম্ভব হয়। এবং সেক্ষেত্রে এত আঁচিল আছে, এত মল আছে, শীত বেশি, চিলি পেশেন্ট, ঘাম বেশি, শীত বেশি, ঘাম বেশি। সো দ্য মেডিসিন ইজ টি অক্সিডেন্টালিস। আমার তৈরি করা ছেলেদের ওষুধ মুখে মুখে চলে আসে। টি অক্সিডেন্টালিস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। লেটস সি দ্য রেজাল্ট, হাউ মাচ ইম্প্রুভমেন্ট উই ক্যান এক্সপেক্ট from this Hahnemann's greatest antipsychotic for this poor gentle lady.